এই বোনটি গাড়িতে উঠতেছিল, তখনই দেখে যে তার স্বামী অন্য একটা মেয়েকে রাস্তার মাঝে জড়াই ধরতেছে। এটা দেখিয়া বোনটি তো অবাক হয়ে গেছে যে আমার স্বামী কি করতেছে, বাহিরের মেয়েকে জড়াই ধরতেছে রাস্তার ভিতরে, তাও সে কিছু না বলে চুপচাপ ওই জায়গায় চলে যায়। পরের দিন দেখতেছে যে মেয়েটা, তার স্বামী অন্য একটা মেয়ের সাথে জড়াইয়া মানে বসে আছে, তার হাতের ভিতরে কি জানি দিতে আসে, তাকে হাতটাকে শক্ত করে জড়াই ধরতে আসে। এইটা দেখিয়া মেয়েটা ওই জায়গা থেকে চলে যায়, তার বউ বাসায় রাগ করে অভিমান নিয়ে বসে আছে। যখনই জামাই আসে বলে যে বাহ, ইদানিং তো ভালোই দেরি করে বাসায় ফিরতেছো, সমস্যা কি, কাকে নিয়ে এত ব্যস্ত? ছেলেটা বলতেছে রাস্তায় ট্রাফিক জ্যাম, তাই আসতে দেরি হয়ে গেছে। ট্রাফিক জ্যাম? মেয়েটা বলতেছে শুধুই কি ট্রাফিক জ্যাম, নাকি অন্য মেয়েদেরকে সময় দিয়ে তারপরে বাসায় আসো তুমি আমার কাছে? তারপর এটা শুনে তো জামাই অবাক হয়ে গেছে, বলে তুমি কি বলতেছো, তোমার কি মাথা ঠিক আছে? তারপর মেয়েটা বলতেছে হ্যাঁ, আমার মাথা একদমই ঠিক আছে, আমি নিজের চোখে দেখেছি। এটা বলতেছে আমার নিজের চোখে দেখা কখনো ভুল হইতে পারে না। তারপর ছেলেটা আর চুপ করে থাকতে পারে না, মেয়েটা যা তা বলতেছে ছেলেটাকে। এক পর্যায়ে ছেলে বলতে বাধ্য হয়ে যায়। তারপর বলে যে, "শোনো, সবসময় নিজের চোখে দেখাও সঠিক হয় না। চোখের দেখায় ভুল আছে। তুমি না জেনে না শুনে আমার নামে কোনো অপবাদ দিবা না। শোনো তাহলে, তুমি কি দেখছো?" তারপর মেয়েটা বলে, "আমি দেখছি তোমাকে রাস্তায় কোনো মেয়েকে জড়ায় ধরতে, তাকে তার হাতে হাত রাখতে। এগুলো কি?" তারপর ছেলেটা বলে, "আচ্ছা এই ব্যাপার, সে আমার বোন।" তারপর মেয়েটা বলে, "কই, আমি তো তোমার বোন আগে কখনো দেখি নাই। হুট করে তোমার বোন আসলো কোথা থেকে?" তখন ছেলেটা বলে, "তোমাকে বলা হয় নাই, তাহলে তুমি সঠিক কাহিনী শোনো।" তখন কল্পনা জগতে চলে যায়। এই মেয়েটা হঠাৎ একদিন অসহায় হইয়া ছেলেটার কাছে গিয়ে বলতেছে, "ভাইয়া, আমাকে কিছু টাকা দেন, আমার মা অসুস্থ। আপনি আমার ভাইয়ের মতো।" এই কথা শোনার পর আমার অনেক মায়া লেগেছে। আর তার মা যেহেতু অসুস্থ, তাই আমার কাছে যখন টাকা ছিল তখন তাকে আমি কিছু টাকা দিই। মেয়েটা টাকা পেয়ে আমাকে জড়াই ধরছে। আমি তাকে ভাই হিসাবে তাকে জড়াই ধরছি, বোন হিসাবে তাকে বোনের স্নেহটাই দিছি। এরপরে যখন বোনের মায়ের অপারেশন হয়ে গেছে, তখন বোন আবার বলতেছে যে, "ভাইয়া, ওষুধ খেতে এখন কিছু টাকা লাগবে।" আর তখন সে বলতেছে, "আচ্ছা ঠিক আছে, তুমি এই টাকাটা নেও।" এই টাকাটা দেওয়ার সময় ওই তার স্ত্রী দেখে ফেলায়। এইটা নিয়ে আরকি তাদের ভুল বোঝাবুঝি। বলে যে, "তুমি চিন্তা করো না। ভাই যেহেতু ডেকেছো, তোমার ভাই তোমার বাসায় সবসময় আছে। তুমি আমার আজ থেকে বোন। একদিন মাকে নিয়ে আমাদের বাসায় এসো। আগে তুমি মায়ের যত্ন নাও। আর আমি অফিস করি তো বোন, এইজন্য আমার সময় থাকে না মাকে দেখতে যাওয়ার জন্য। একসময় আমি যাবো।" তারপর এইটা তার বউকে বলতেছে। এখন বউ বলতেছে যে, "তুমি এই কাজ করছো, তুমি আমাকে বলবা না? সরি, আমার ভুল হয়েছে, মাফ করে দাও।" এই ছেলেটা বলতেছে, "শোনো, আমার সে আমাকে যেহেতু ভাই হিসেবে ডাকছে, এখন আমার ভাই হিসেবে একটা কর্তব্য আছে না বলো? তুমি তো জানো যে আমি কেমন।" এটা বইলা সে তার বউকে বুঝাইতেছে। তখন বউ তো শুইনা মুগ্ধ। বলে যে, "তুমি এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াইছো। সত্যি আমার খুব ভালো লাগলো। কিন্তু তুমি যদি আমাকে আগে বলতা, তাহলে তো তোমাকে আমি এই সন্দেহটা করতাম না। তোমাকে যা তা বলতাম না। তুমি আমাকে মাফ করে দিও।" তারপরে জামাই বলতেছে, "সমস্যা নাই। তুমি আর আমি একদিন যাবো মাকে দেখতে। কোনো একদিন বন্ধ পাই।" তারপর ছেলেটা মেয়ে বলে আরকি, "তুমি এই জায়গায় দাঁড়াও,